হোমস্টে রুমে বসেই একদিকে যেরকম পেয়ে যাবেন সানরাইজ, নিচে নদী আর একদিকে কাঞ্চনজঙ্ঘা। 2 থেকে 3 দিনের ছুটি কাটানোর জন্য পারফেক্ট একটা অফবিট গ্রাম এই কিজম। এখন আমরা যাচ্ছি বিজনবাড়ি থেকে কিজমের উদ্দেশ্যে। এই হচ্ছে আজকে আমাদের শেয়ার কার। এখন গাড়ি এসে দাঁড়িয়েছে বিজনবাড়ি পেট্রোল পাম্পের সামনে। হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, দেখা যাক ওয়েদারটা খোলে নাকি। নাহলে এই মুহূর্তে একটু ক্লাউডি ওয়েদার। এখন প্রায় 3:30 বেজে গেছে। বিজনবাড়ি থেকে গাড়িটা স্টার্ট হয়েছিল 1:30টার সময়, তারপরে দাঁড়াতে আসছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে প্রচন্ড জোরে বৃষ্টিও চলে আসছে। কি রাস্তা একবার দেখুন, মারাত্মক রাস্তা। অ্যাকচুয়ালি বিজনবাড়ি থেকে কিজম যাওয়ার জন্য কিন্তু এই একটাই শেয়ার গাড়ি আছে, যার জন্য সমস্ত গ্রামবাসী এই গাড়িটার উপর ডিপেন্ডেন্ট। তার জন্য সবাইকে তুলতে যেতে হচ্ছে। অ্যাডভেঞ্চার বোঝেন, মানে পুরোপুরি এটা অ্যাডভেঞ্চারাস একটা রাইড হচ্ছে আমাদের। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে, আমরা প্রায় পৌঁছে গেছি। লোকেশনটা কিন্তু দুর্দান্ত। আচ্ছা, শেয়ার গাড়ি এখানে আমাদের দাঁড় করিয়ে দিল। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই যে এই আমাদের পথ দেখাতে নিয়ে যাচ্ছে। চলো 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 চলো, তোমার হোমস্টেতেই এসছি। হ্যাঁ, বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেই এই হচ্ছে হোমস্টে। আমাদের রুমে যাওয়ার জন্য আরও বেশ কিছুটা সিঁড়ি নামতে হবে। এই যে পাথরের সিঁড়ি করা আছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের রুম। একদম বেসিক সিম্পল একটা রুম, যেখানে একটা ডাবল বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে। রুমটা পুরোটাই বেতের, আর এই দেখুন পুরোটাই বেতের ডিজাইন, বেশ খোলামেলা। এখানে 2টো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, এবং সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে এই উইন্ডোটা থেকে একদিকে, এখন তো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদিকে রঙ্গিত নদীরও ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে এই রুমের স্পেশালিটি। ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। একদম বেসিক টাইপের একটা ওয়াশরুম, যেখানে কিন্তু শাওয়ার বা গিজার কোনোটাই নেই, শুধুমাত্র একটা কোমোড দেওয়া আছে আর একটা ট্যাপ কল দেওয়া আছে। আমাদের রুমটা তো দেখেই নিলেন। এখন প্রায় 4:15 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চলে এসেছি ডাইনিং এরিয়ায় লাঞ্চ করতে। এই সময় আমরা লাঞ্চ করব আজকে। বেশ বড় সাইজের একটা ডাইনিং হল, এবং দেখুন এখানে তামা এবং পিতলের কত বাসনপত্র রাখা আছে, খুব সুন্দর করে সাজানো। রান্নাঘরটায় মানে ডাইনিং এরিয়াটায় কিন্তু লোকাল একটা টাচ আছে। বেশ অনেকজন একসাথে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবেন। খুব সুন্দর সুন্দর ছোট ছোট জানালা আছে। এখন তো কিচ্ছু ভিউ পাওয়া যাচ্ছে না। প্রথমেই আছে আলুর তরকারি, তারপর আছে স্কোয়াশ শাক, এদিকে আছে এগ কারি, ডাল, পাঁপড় ভাজা, আর এটার মধ্যে আছে রাইস। প্রতিটা খাবারই কিন্তু ঘরোয়া ছিল, আর এতটা জার্নির পরে লাঞ্চটা দুর্দান্ত লেগেছে। লাঞ্চ টেবিলেই বসে আছি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। টেবিলে বসে বসে গল্প করছিলাম দিদির সাথে। এখন সন্ধ্যাও হয়ে গেছে, আর সন্ধ্যার কফিও চলে এসছে। এখন এই বৃষ্টির সাথে কফিটা একটু এনজয় করবো। थोड़ा जोर से और कमर हिला के एकदम लचक लचक के लचक लचक लचक। अरे बाप रे, अलग ही लेवल का है स्टाइल। ये सुंदर टाइम पास है होमस्टे थे, बड़े मजेदार। हाँ, जोर से। वाओ,
বর্ষার দিনে বেশ রুটি চিকেন জমিয়ে খেলাম, মানে চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল। এখন কিছুটা বৃষ্টি কমেছে, রুমে চলে এসেছি। রুমের এই জানালা থেকে হালকা করে নাইট ভিউটা পাওয়া যাচ্ছে, মানে কিছু কিছু আলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা বুঝতে পারলাম যে ক্লিয়ার ওয়েদারে কি দুর্দান্ত নাইট ভিউ আপনারা রুম থেকে বসেই পাবেন। আর যেভাবে বৃষ্টি হচ্ছে আশা করছি কালকে সকালবেলা ওয়েদার ক্লিয়ার থাকবে, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। কালকে এখানে আসার পর বুঝতে পারিনি এই জায়গার সৌন্দর্যটা কতটা, কারণ বৃষ্টি হচ্ছিল এবং মেঘে ঢাকা ছিল পুরোটা। আজকে ভোর 4টে থেকে আমরা রুমে বসেই এদিকে সানরাইজ এনজয় করেছি, মেঘের দুর্দান্ত খেলা যেন সমুদ্রের মতো লাগছিল, তার সাথে কাঞ্চনজঙ্ঘার কিছুটা পার্ট আমরা দেখেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায় না ঠিকই, পিছন দিকটা মানে শেষের দিকটা অনেকটাই দেখা যায়। তো আমাদের দারুণ লেগেছে, সকালটা দারুণ কেটেছে। এখন বাজে প্রায় 6টা, আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি পায়ে হেঁটে পঞ্চকন্যা ধামের উদ্দেশ্যে। হোমস্টে থেকে এত সুন্দর মেঘের খেলা দেখা যাচ্ছে, ক্ষণে ক্ষণে সামনের দৃশ্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানের বর্ষার রাস্তাঘাট। 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু এরকমই, প্রচণ্ড খারাপ। তবে দিদির মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে যে শীতকালে এই রাস্তাটা ঠিক হয়ে যায়, মানে গাড়ি নিয়ে আসা যায়, বাট সাবধানে আপনাদেরকে চালাতে হবে। আমরা বিজনবাড়ি থেকে যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, এদিক দিয়ে, আর এখন পঞ্চকন্যা ধাম হচ্ছে ওপরের রাস্তাটা দিয়ে যেতে হবে। আমাদের সকাল সকাল একটা নেচার ওয়াক হয়ে গেল, বলো? একদম। 25-30 साल पहले एक तो धोत्रिया का गुरुजी आया था, लामा जी। वो रंगदू में पाठ पूजा कर रहे थे। उस वक्त उसको सपने में आया कि सपने में जैसे कि पूजा करते करते उसको आया कि यहाँ पे एक तो 5 कन्या का धाम है। लेकिन उसी वक्त वो पूजा छोड़कर सीधा चला आया, तो उसी वक्त से ये पूजा करने के लिए बोल दिया। तो वहाँ यहाँ पे 11-12 दिन के लिए वो जो गुफा में रहा था, उस समय से हम ये पवित्र स्थल को मान रहे हैं। এখান থেকে কিন্তু পরিষ্কার দিনে দার্জিলিং শহরটা পুরোটা দেখতে পাবেন, এখনও কিছুটা দেখা যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নতুন স্কাই ওয়াক যেটা ওপেন হয়েছে 18ই অগস্ট। নানি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নানি। হোমস্টেতে ফিরে এসেই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আছে গরম গরম চানা মশলা, তার সাথে হালকা পেঁয়াজ কুচি, আর এখানে আছে পুরি। এখানে ব্রেকফাস্ট করার মজাই কিন্তু আলাদা, একদম গা ছুঁয়ে যাবে আপনার মেঘগুলো। ব্রেকফাস্ট করার আগে পুরো মেঘে ঢাকা ছিল, এখন কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে। এরকমই চলছে অ্যাকচুয়ালি, মাঝে মধ্যেই ক্লিয়ার মাঝে মধ্যেই ক্লাউডি। পার্টিকুলারলি এই দিকটা আমার খুব ভালো লাগছে। আর একটা কথা, যারা জানেন না, দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু বিজনবাড়িতে প্রচুর স্কোয়াশ শাক চাষ হয়, সেই প্রমাণ আপনাদের চোখের সামনে। এবার এসে গেছে সেই মুহূর্ত যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন। হ্যাঁ, হোমস্টে দেখানোর সময়। তবে দেখানোর আগে বলে দিই, এই হোমস্টেটা সবার জন্য নয়। এখানে তাদেরই ভালো লাগবে যাদের লাক্সারির প্রয়োজন নেই, কোনো রকম বেসিক নিডসটুকু হলেই হবে, আর সাথে থাকবে অনেক অনেক নেচার। তো হোমস্টের নাম হচ্ছে প্রথমেশ হোমস্টে। আর কালকে যেমনটা দেখলেন, আমরা একদম মেন রাস্তা থেকেই সিঁড়ি দিয়ে নেমে এসেছি, প্রায় 2 তলা সমান সিঁড়ি ভাঙতে হবে, একটু বয়স্কদের জন্য তো অসুবিধা হবেই। নেমেই এখানে পড়েছে একটা ফিশ পন্ড, তার পাশে এখানটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া, ওখানে ওনার থাকেন নিজে। তার সাথে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তার সাথে এই দিকে যদি দেখেন এই নিচেটা হচ্ছে ড্রয়িং এরিয়া, ওপরে 2খানা রুম রয়েছে। এখানটা রয়েছে ভিউ পয়েন্ট, নিজস্ব ভিউ পয়েন্ট। তার নিচে সিঁড়ি দিয়ে আবার নেমে যেতে হবে কিছুটা, ওখানে 2টো কটেজ রয়েছে একসাথে লাগোয়া। আর ঠিক তার এই দিকে আরও একটা কটেজ রয়েছে যেটাতে আমরা স্টে করছি। হোমস্টেতে টোটাল 5খানা রুম রয়েছে, একে একে ডিটেলে দেখিয়ে দিই। প্রথমেই আমরা দেখাবো এই ড্রয়িং এরিয়াটা, যেখানে বসে আমরা কালকে কফিটা এনজয় করেছি। তবে বাইরে থেকে মনে হবে না যে ভিতরটা এতটা সুন্দর। এখান থেকে দারুণ ভিউও পাওয়া যায় এবং সুন্দর করে বসার জায়গা করে রয়েছে। এটা পুরো কাঁচের দেওয়াল, এখান থেকে অনেক ভিউ পাওয়া যায়, মানে পুরো ভিউটাই পাওয়া যায়। তো এখানে বসে বসে আপনারা যে কোনো সময় ল্যাথ খেতে পারেন।
তো এই ড্রয়িংয়ের পাশেই রয়েছে ওপরে রুমে যাওয়ার সিঁড়ি। তবে একটা কথা বলে রাখি, এটা ছিল ওনারদের নিজস্ব বাড়ি, পরবর্তীকালে এটাকে হোমস্টেতে কনভার্ট করা হয়েছে এবং এভাবেই রাখা হয়েছে যাতে করে আমরা সকলে এসে নেপালি ট্র্যাডিশনাল বাড়িতে থাকার সুযোগ পাই এবং ফিলটা বুঝতে পারি। তো এখানে রয়েছে কাঠের সিঁড়ি। ওপরে উঠে এসেই জানালা দিয়ে চোখে পড়বে এই সুন্দর একটা ভিউ। এই হোমস্টের বিভিন্ন জায়গা থেকে দুর্দান্ত দুর্দান্ত ভিউ আপনারা পেয়ে যাবেন। এবার একটু বুঝিয়ে দিই, এখানে আছে একটা রুম, তার ঠিক পাশে একটা ছোট্ট ওয়াশরুম আছে এবং তার ঠিক পাশে আরও একটা রুম আছে। এবং এই ফ্লোরটাতে আমার মনে হয় যে গ্রুপ বা ফ্যামিলি এলে ভালো হয়, নাহলে একটু প্রাইভেসির অভাব বোধ হতে পারে যেহেতু কমন ওয়াশরুম রয়েছে। এবং রুমগুলো সাইজ ঠিকঠাক, এটা ডাবল বেডেড এবং বেতের তৈরি দেওয়ালটা, আর মেঝেগুলো পুরোটাই উডেন, একদম পুরনো দিনের কাঠের তৈরি। এবং ওয়াশরুমটা দেখুন কাঠের তৈরি, অনেকটা ছোট, যেখানে আমাদের জেনারেলি এরকম ওয়াশরুমে স্নান করার অভ্যাস নেই। তবে এরকম লোকাল ফিল পেতে চাইলে তো এটুকু অ্যাডজাস্ট করতেই হবে, 1-2 দিন বা 4-5 দিনের জন্য আশা করছি সেরকম অসুবিধা হবে না। আর এটা হচ্ছে লাস্ট রুমটা, এটা বাঁশ দিয়ে তৈরি। 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। 3টে জানালা রয়েছে ছোট ছোট, খুব কিউট কিউট, এবং এই জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং রিভার ভিউও পাওয়া যায়। রুমগুলো পুরানো আমলের হতে পারে এবং বেসিক হতে পারে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং প্রতিটা দেওয়ালে দেখতে পাবেন এরকম হ্যান্ডমেড কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এবং অনেক কিছু হ্যান্ডমেড জিনিস দিয়ে সাজানো রয়েছে। তার উপর ল্যাম্প হোল্ডারগুলো যে রয়েছে কাঠের এরকম স্ট্রাকচার করা আছে। তো এখানে এলে একদম গ্রাম্য যে জীবনটা হয় সেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। মানে যখন হেঁটে চলে বেড়াবেন তখন ক্যাচ ক্যাচ করে আওয়াজ হবে, বেশ কাঠের ওপর পুরানো দিনের একদম ফিল পাবেন। আর সমস্ত রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। একমাত্র ওপরে ওঠার পর যে শুরুর রুমটা, এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে জানালা দিয়ে রিভার ভিউটা দেখা যায়। তো এই হয়ে গেল রুম, আর এটা হচ্ছে ডাইনিং হল। আর এই হোমস্টে যেটা খুব ভালো লাগছে আমার, প্রচুর রকমের প্ল্যান্টস দিয়ে ডেকোরেট করা রয়েছে বিভিন্ন জায়গাতে। এখানেও রয়েছে প্রচুর ফুল গাছ। তার সাথে এইটা হচ্ছে এখানকার বেস্ট পার্ট, এই ভিউ পয়েন্টটায় বসে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন এবং বিভিন্ন ভিউ দেখতে পারেন। এইদিকে একটা গ্রামের ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে এই গ্রামটা। তার সাথে এই দিকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা সকালে দেখেছি। নিচে রয়েছে নদী, নদীর ওপর থেকে সবসময়ই মেঘের খেলা চলছে। তার সাথে বিভিন্ন পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, নাইট ভিউ পাবেন সন্ধ্যাবেলা। আর এদিকেও গ্রামের কিছুটা পার্ট দেখা যাচ্ছে। দারুণ দারুণ লাগছে লোকেশনটা আমাদের। এবার বাকি 3টে কটেজ রয়েছে নিচে। তবে ওপরে যে 2টো রুম দেখালাম ওগুলো কিন্তু একদম প্রথম থেকেই ছিল, তবে এগুলো হোমস্টের জন্য বানানো হয়েছে। তবে ওই পুরানো দিনের ট্র্যাডিশনাল ফিল দেওয়ার জন্য ওইভাবেই বানানো হয়েছে, কোনো নতুনত্ব কিছু ভাবে করা হয়নি। এখানেও বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে, এখান দিয়ে নেমে ওই কটেজে যেতে হবে। রুমের মধ্যে আছে একটা ডাবল বেড, বাকি রুমের সাইজ ঠিকঠাক। এখানে একটা টেবিল আর চেয়ার আছে, আর 2টো জানালা আছে, যার মধ্যে এই জানালাটা থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত। মানে কোথাও আপনাদেরকে যেতে হবে না, রুমের মধ্যে বসে বসেই কিন্তু আপনারা এই ভিউ দেখতে দেখতে কাটিয়ে দিতে পারেন। আর এখানে আছে একটা ছোট্ট অ্যাটাচড ওয়াশরুম, যেখানে কিন্তু গিজারের ফেসিলিটি নেই, তবে গরম জল ওনারা প্রোভাইড করে থাকেন। এই রুমটাও পাশের রুমের মতনই কিউট কোজি একটা রুম, ডাবল বেড রয়েছে এবং 2খানা জানালা রয়েছে। প্রতিটা জানালা থেকেই দারুণ ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা, রিভার ভিউ, মাউন্টেন ভিউ, ভ্যালি ভিউ সমস্ত কিছু পাওয়া যায়। আর পাশে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এই ওয়াশরুমটাও ছোট, মানে এই হোমস্টের প্রতিটা ওয়াশরুমে খুবই ছোট। এখানে আমাদের যেটা মনে হচ্ছে একটাই প্রবলেম হতে পারে একটু স্নানের ক্ষেত্রে, বাকি কিন্তু এই হোমস্টেতে আর কোনো সমস্যা নেই। ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়েছে। আর রঙ্গিত নদীর সামনে এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোরথাং। এত বড় এবং এত স্পিডে কোনো সময় যেতে আমরা আগে দেখিনি, মানে যেন কেউ তাড়া করেছে ওকে। আর এই 2টো রুমের পাশেই এটা রয়েছে আমাদের কটেজটা, যেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। ওটাও দারুণ, ভিউটা তো মারাত্মক পাওয়া যায়। আর এটা আরও একটা ভিউ পয়েন্ট করা হয়েছে নিচের কটেজগুলোর জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেও আপনারা একই রকম ভিউ এনজয় করতে পারবেন। আর এই যে ডাইনিং এরিয়ার নিচেই হচ্ছে বনফায়ার করার জায়গা। এই জায়গাটা কিন্তু সেট করা আছে, ফলে বৃষ্টি বাদলের দিনেও কিন্তু
আপনারা এখানে বনফায়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তার সাথে এখানে নাইট ভিউও দুর্দান্ত পাবেন। নাইট ভিউ দেখতে দেখতে এখানে বনফায়ার করুন। তো এই ছিল আজকের আমাদের অথেন্টিক হোমস্টে। তবে সত্যি কথা বলতে কাল যখন আমি এসেছিলাম এবং ওয়াশরুমটা দেখেছিলাম, আমার মনে হয়েছিল বেসিন নেই, গিজার নেই। মানে জেনারেলি হোমস্টেতে এখনকার দিনের হোমস্টে যেগুলো আমরা বলি, যা যা ফেসিলিটিস থাকে এখানে একটু কম রয়েছে। ভেবেছিলাম কীভাবে স্নান টান করবো, এত ছোট ওয়াশরুম। বাট কিছুক্ষণ থাকার পর, এনাদের সাথে মেশার পর, এনাদের এত ভালো আতিথেয়তা, খাওয়া দাওয়া, সর্বোপরি এই ভিউ, এই নেচারের সাথে কাটানোর পর ওগুলোর কিছু ফিলই হচ্ছে না, মনে হচ্ছে ওগুলো ম্যাটারই করে না। আচ্ছা, এখন আমরা বেরোচ্ছি আঙ্কেলের বাইকে করে ঘুরতে। আঙ্কেল, हम लोग कहाँ जा रहे हैं? अभी हम वो जो कर्मी पेलिंग जो मोनेस्ट्री जो गुम्पा है, अच्छा, वो 306 साल पुराना है, वहीं पे हम जा रहे हैं अभी। ओके। और उसके बाद हम बटरफ्लाई वैली भी दिखेंगे वो कोलबंग से। আচ্ছা, আঙ্কেল একদম পুরো একদম সাজ ঢাচকে রেডি, বাইক রাইড করবো অনেকদিন পরে। কবি अलविदा না कहना, কবি अलविदा না कहना, চলতে চলতে। এখানে এলে না আপনারা এই আঙ্কেলের সাথে কিভাবে মিশে যাবেন বুঝতে পারবেন না। মানে বিজনবাড়ি থেকে শুধু বলবেন যে ডিকে স্যারের হোমস্টেতে যাব, সবাই ওনাকে এক নামে চেনেন। প্রচণ্ড জলি একটা মানুষ, আমাদের সাথে এত ভালো করেন, মানে উনি আমাদের গাইড করছেন, সব কিছু বোঝাচ্ছেন, নিজেই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। আলাদাই একটা অভিজ্ঞতা, ऑफ रोड एडवेंचर है একদম। রাস্তার এমনই অবস্থা, আঙ্কেল আমাদেরকে নামিয়ে দিলেন, বললেন একটু হেঁটে যেতে। আঙ্কেল গাড়ি নিয়ে একা গেলেন, ওখানে গিয়ে আমাদের জন্য ওয়েট করবেন। मोनेस्ट्री का एक तो पार्ट है, হ্যাঁ, नक्साडुंगा यहीं पे है। নকশাডুঙ্গা नक्साडुंगा প্রায় 1.5 কিলোমিটার মতো খুব খারাপ রাস্তা ছিল। আঙ্কেল দুর্ধর্ষ ড্রাইভ করেছেন আমাদের। তো চলে এসেছি আমরা মনেস্ট্রিতে। লোকেশনটা দারুণ সুন্দর। মনেস্ট্রির নাম হচ্ছে কার্মি পেলিং গুম্ফা। ওয়াও, কি সুন্দর! এরকম মনেস্ট্রি আগে কখনো দেখিনি। মনেই হচ্ছে অনেক পুরানো দিনের। इसको रेनोवेट नहीं किया ना? नहीं किया लेकिन वो जो आगे का वो जो थोड़ा सीनरी वो जो अभी नया नहीं दिखाई दे रहा है, बुद्ध जयंती का वो जो पूर्णिमा का वो जो पूजा होता है ना, उसी वक्त ये हमने 80,000 में, इतना करने में 80,000 आ गया। কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন এখান থেকে। এবং ওপরটা অ্যাটিকের মতন ব্যালকনি টাইপের দেখলাম। এইদিকে কাঠের তৈরি। তো লোকেশন দেখে নিয়েছেন কেমন ছিল, এবার চলুন ভিতরে দর্শন করা যাক। এই মনেস্ট্রিটা একটু অন্যরকম দেখতে অন্যান্য মনেস্ট্রির তুলনায়। राजा टेंडुप राजा का है ये। पहले ये मोनेस्ट्री नहीं था, ये पहले हुआ करता था कि ब्रिटिश काल का जो लाइब्रेरी था, ये राजा यहाँ पे रहते रहते बहुत बीमार पड़ गया, इसलिए छोड़कर चला गया सिक्किम चला गया। तो ये मोनेस्ट्री में कन्वर्ट करके मोनेस्ट्री बनाओ करके छोड़कर चला गया। এবং অন্যান্য মনেস্ট্রিতে যেমন আমরা দেখি ভিতরটা একদম চাকচিক্যময়, একদম কালারফুল, চকচক করে, এটা কিন্তু ওরকম না। এটা কালারফুল, বাট দেখে বোঝা যাচ্ছে কতটা পুরানো, একদমই গ্লসি না, এটা অন্য রকমই সুন্দর। এই যে স্তম্ভগুলো রয়েছে, টোটাল 4খানা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু একটা একটা গাছ দিয়ে তৈরি। বুঝতে পারছেন কতটা মানে মোটা গাছ ছিল, এবং এখনও পর্যন্ত স্ট্রং হয়ে আছে, কোনো রকম কোনো ক্ষয় ব্যয় নেই। এবার আমরা এই মনেস্ট্রির উপর তলাটায় যাব। এখানটা দেখুন কতটা পুরানো আমলের, বোঝাই যাচ্ছে। আগে যখন লামারা থাকতেন, 25-30 জন লামা নাকি প্রেয়ারের পর রাতে এখানেই ঘুমাতেন। আর একদম কাঠের সিঁড়ি, কত পুরানো! ওয়াও, প্রতিটা দেয়ালেই যেন মনে হচ্ছে কিছু পুরানো দিনের ইতিহাস আছে। इसको नागरा ही बोलता है। নাগারা, जो हम लोग बोलते हैं कि डैंगरो। ড্যাংরো, এগুলো পুরা মিট্টি কানা। আলাদাই একটা গন্ধ রয়েছে এখানে। यहाँ पे जो ऊपर एक ठो दरवाजा है और यहाँ पे भी एक ठो दरवाजा है। राजा टेंडुप यहीं पे रहेगा, ऐसे ही खड़े खड़े होकर बाहर को काम करने वाला कामदार क्या कैसा काम कर रहा है वो देखकर यहाँ से चिल्लाता है, फलाना ऐसा काम करो, ये क्यों नहीं कर रहा है, ये करता था। ये जो जितना भी बुढ़ा पाका वो जो आदमी है बूढ़ा, वाओ, বাপ রে, এটা দিয়ে ওঠা তো মুশকিল है। সাবধানে সাবধানে अंकल ये उठ सकते हैं? हाँ सकते हैं। সাবধানে কিন্তু। वो जो ग्लास दीजिए तुम गिर आराम से जाइए। কি দরকার এই মেয়েটার, আলাদাই একটা ইয়ে। यहीं पे ऐसे छापा खाना है था, तो ऐसे ही लिखता था। यहीं पे लिखने वाला पूरा मशीन था, वो भी गायब हो गया एजिटेशन पीरियड में।
देखिए लकीर कितना है, सब पूरा पत्थर का है, इतना बड़ा पत्थर। আমরা কম বেশি অনেক মনেস্ট্রিতেই ঘুরেছি, কখনো শুনেছি 150 বছরের 200 বছরের, বাট যে পুরানো ফিলটা হয় না, এটা কিন্তু এখানে এসে পেলাম। কারণ ওই মনেস্ট্রিগুলোকে রিনোভেট করা হয়েছে, এটাকে কিন্তু অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট রাখা হয়েছে। বৌদ্ধ পূর্ণিমার দিন এখানে সবথেকে বড় পুজো হয় এবং এতটা ভিড় হয় যে মানুষের পা দেওয়ার জায়গা থাকে না। তো এখানের যে এক্সপিরিয়েন্সটা দারুণ লাগলো আমাদের। মনেস্ট্রির বাইরের স্ট্রাকচারটা একবার দেখুন, কাঠ দিয়ে তৈরি, একটু অন্য রকম এরকম স্ট্রাকচার দেখিনি। আর এদিকটা ফেন্সিং করা রয়েছে কালারফুল কাঠ দিয়ে, এরকমও জালি জালি ডিজাইন জেনারেলি মনেস্ট্রিতে হয় না। আর এদিকে তো রয়েছে বিশাল বড় প্রেয়ার হুইল, যেটা প্রতিটা মনেস্ট্রিতেই থাকে। যদি আপনারা কিজম ভিলেজে আসেন তাহলে অবশ্যই 2 দিন হাতে সময় নিয়ে আসবেন এবং এখানে একদিন ঘুরে যাবেন, এবং সকালের দিকে বা বিকালের দিকে এলে বেশি ভালো লাগবে। যদিও এই দুপুর টাইমেও খুবই শান্তিপূর্ণ একটা জায়গা, যেমন ভিউ পাওয়া যায় তেমনই রয়েছে শান্তি। তার উপর আমার দেখা সেরা মনেস্ট্রিগুলোর মধ্যেও এটা একটা। এই যে নদীটা দেখা যাচ্ছে, নদীর ওপারটা পুরোটাই সিকিম এবং ওটা সিকিমেরই একটা পার্ট। আপনারা যদি ভালো করে ইমেজিন করতে পারেন দেখবেন অনেকগুলো যে বাড়ি রয়েছে, শহরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দারামদিন। ওই জায়গাটা হচ্ছে বাটারফ্লাইয়ের বডিটা, আর দুদিকে দেখুন সবুজ ভ্যালিটা যে রয়েছে, মানে ধান ক্ষেতগুলো যে রয়েছে, ওটা হচ্ছে দুদিকের ডানা। আমরা একটু উল্টো অ্যাঙ্গেল থেকে দেখছি, যদি একদম ওই দিকের পাহাড় থেকে দেখা যায় তাহলে সোজাভাবে দেখা যায় বাটারফ্লাইটাকে। দারুণ লাগছে, খালি চোখে জাস্ট মানে ইমাজিনও করতে হচ্ছে না, এত ভালোভাবে বোঝা যাচ্ছে। ক্যামেরায় অতটা ভালো বোঝাতে পারছি না। ये जो ऊपर पोली हाउस के ऊपर जो दिखाई दे रहा है, पोली हाउस के ऊपर जो दिखाई दे रहा है वो पुराना ज़माना में हमें स्कूल में पढ़ने को भी मिला था। वो स्वर्ग जाने के लिए वो जो सीढ़ी हुआ करता था वहाँ पे, तो उसी का आधार में वहाँ पे सीढ़ी का एक नमूना बनाया है, अभी बनाया है, बन रहा है अभी भी। তো রাস্তায় যাওয়ার পথে আমরা আরেকবার দাঁড়িয়ে পড়লাম। কালকে সন্ধ্যাবেলা আঙ্কেলের মুখে এটা ব্যাপারে শুনেছিলাম, ছবিও দেখেছিলাম, এত ইন্টারেস্টেড হয়ে গিয়েছিলাম, তার জন্যই আঙ্কেলকে বলেছিলাম এখানে অবশ্যই নিয়ে আসতে। এবং বাটারফ্লাই আমি এত বেশি ভালোবাসি, তার জন্য এটা তো আমাকে দেখতেই হতো। আমরা লাঞ্চে বসে গেছি। আজকেও লাঞ্চে সিম্পল মেনু আছে, ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আলু ভাজা আর অমলেটটা আসছে। কাল আমরা যে শেয়ার গাড়িটা করে এসেছিলাম এখন কিন্তু 3টে বাজেনি, আজকেই হোমস্টের কাছেই পৌঁছে গেছে। কালকে বেটা অনেক লেট করতে করতে এসেছি। नमस्ते, मेरा नाम प्रार्थना है और मैं प्रार्थना होम स्टे का होस्ट हूँ। हमारा टैरिफ 1400 है इंक्लूडिंग फूड पर डे पर हेड करके, तो प्लीज़ आप लोग भी विज़िट कीजिए। और हमारा भाई का चैनल सायल स्टोरी, इसको भी फॉलो कीजिए, सब्सक्राइब कीजिए। तो थैंक यू। মাসখানেক আগে আমরা আমাদের চ্যানেলে মেম্বারশিপ চালু করেছিলাম, আপনারা জানেন। তো সেখানে আপাতত 3 জন মেম্বার হয়েছে এবং আমি বলেছিলাম যে আমাদের মেম্বারদের জন্য কিন্তু স্পেশাল কিছু আমরা ডেফিনেটলি করব। আমাদের ফ্যামিলি মেম্বারসদের যেমন করি, এটা একদম ইউটিউবের মেম্বারসদের জন্য আমরা স্পেশাল কিছু করব। তো এখানে আমাদের দুর্দান্ত লেগেছে ভিউ, থাকা, খাওয়া, দিদির ব্যবহার। তো দিদি, हमारा चैनल मेंबर्स के लिए आप क्या कर सकते हैं, बोल दीजिए। मैं सायल स्टोरी के लिए स्पेशली फॉर मेंबर्स मैं 20% डिस्काउंट कर रही हूँ। থ্যাংক ইউ। তার মানে বুঝতে পারছেন আপনারা পার পারসন পার ডেতে একটা ভালো মতো ডিসকাউন্ট পাবেন। এবং এখানে এলে আপনারা বনফায়ার এবং বারবিকিউ করতে পারেন। তার চার্জেসটা একটু বলে দিই, 1 কেজি চিকেনের সাথে যদি আপনারা বনফায়ার করেন তাহলে হচ্ছে 1000 রুপিস, এই খরচাটা আপনাদের পড়বে। এখানে আসুন। একটা কথা বলবো যে ট্যুরিস্ট আর ট্রাভেলারদের মধ্যে একটু ডিফারেন্স থাকে। এই জায়গাটা ফর ট্রাভেলার্স, যারা অরিজিনালি প্রকৃতিকে ভালোবাসেন, অরিজিনালি 2 থেকে 3 দিন একাকিত্বভাবে প্রকৃতির সাথে শুধু এনজয় করতে চান, তাদের জন্য এই জায়গাটা। সন্ধ্যা নামতে বসেছে, পাহাড়ের মিটি মিটি আলোগুলো জ্বলছে, চারদিকে পাখির গুঞ্জন, আর তারই মধ্যে চলে এসেছে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স, পকোড়া, তার সাথে কফি। আজকে সারাদিনই মোটামুটি ওয়েদারটা খোলা রয়েছে, ভিউটাও দেখতে পাচ্ছি এবং খুব এনজয় করছি। এবং যেহেতু 2 নাইটস এখানে থাকছি, তার জন্য আজকের বিকালটা একটু রিল্যাক্সেই আমাদের কাটছে।
কালকে আমরা বুঝতে পারিনি যে এতটা সুন্দর নাইট ভিউ দেখা যায়। ভেবেছিলাম ভালো দেখা যায়, তবে গোটা পাহাড় জুড়ে যে এইভাবে দেখা যাবে বুঝতে পারিনি। এটা প্রতিটা রুম থেকে পেয়ে যাবেন এবং এই বসার জায়গা থেকে ডাইনিং হল থেকেও পেয়ে যাবেন। কি অপূর্ব লাগছে। তো এখানকার নাইট ভিউয়ের সাথে সাথে হোমস্টে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সও দেখে নিয়েছেন, খুব সুন্দর আমাদের লাগছে। এবং কালকের থেকে আজকে একটু ঠান্ডা লাগছে, কালকে কোনো জ্যাকেট লাগেনি, আজকে হালকা হাওয়া দিচ্ছে বলে পাতলা একটা জ্যাকেটের প্রয়োজন হচ্ছে এই অগস্ট মাসের লাস্ট উইকে। আর এখন আমরা রেডি হয়েছি ওপরে যাব। দিদির ফ্যামিলি একদম রাস্তার গায়েই থাকেন, তো ওনারা আমাদেরকে ডিনারে আজকে ইনভাইট করেছেন, তো সবাই মিলে একসাথে ডিনার করবো, খুব মজাও হবে। তো চলুন যাওয়া যাক। কিছুক্ষণ আগে থেকেই দেখছিলাম ওই দিকটা সানরাইজের মতন লাল লাল মতন হচ্ছিল। ফার্স্টে বুঝতে পারছিলাম না, তারপর বুঝলাম যে মুন রাইজ হচ্ছে। আচ্ছা, এখানে আমরা সন্ধ্যে থেকে সুন্দর আড্ডা দিলাম, আর এখন সবাই ডিনার টেবিলে বসে গেছি। আঙ্কেলকে তো আপনারা অলরেডি দেখেছেন, আন্টি আন্টি একবার হাই বনুস। দিদিকে দেখেছেন, আর এই হচ্ছে দাদি, আঙ্কেলের মা, আর এই হচ্ছে প্রথমেশ। टमाटर 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 बड़ा मस्त। कमर का ठुमका, टमाटर ठुमका 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 बोले गुड नाइट। गुड नाइट। क्या बात है। যারা শিলিগুড়ি থেকে কিজাম ভিলেজ পর্যন্ত শেয়ার গাড়ি অ্যাভেল করে আসতে চান তাদের জন্য বলি, একদম সকালে একটা শেয়ার গাড়ি আছে যেটা পিক আপ ভ্যান, সেটাও আবার অল্টারনেট ডেতে ছাড়ে, তো সেটা করে না আসাটাই ভালো। আপনারা শিলিগুড়ি থেকে বিজনবাড়ি পর্যন্ত চলে আসুন, শেয়ার গাড়ির টাইমিংয়ের ডিটেলস সমস্ত স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। বিজনবাড়ি থেকে কিজাম ভিলেজ আসার একটাই শেয়ার গাড়ি আছে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডে নামবেন সেখান থেকে একটু হেঁটে কাউকে বলবেন যে টিনটিন, জায়গাটার নাম হচ্ছে টিনটিন, সেখান থেকে দুপুর 1:30টার সময় একটা পিক আপ ভ্যান ছাড়ে যার গাড়ির উপরে লেখা থাকে লবকুশ, সেটা ভাড়া নেয় জনপ্রতি 100 টাকা। এখানে আপনারা 3টের মধ্যে চলে আসবেন। আবার যখন এখান থেকে বিজনবাড়ি যাবেন ওই গাড়িটাই সকালবেলা 9টার সময় আপনাদের হোমস্টে থেকে তুলে নিয়ে যাবে। এইভাবে আসতে পারেন, অথবা আপনারা বিজনবাড়ি পর্যন্ত শেয়ার গাড়িতে এসে বিজনবাড়ি থেকে এইটুকুনি একটা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিন, তাহলে আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। আমার মনে হয় দিন নষ্ট হয়ে যাবে। শেয়ার গাড়ির ডিটেলস মানে যদি সিট বুকিং করার হয় তাহলে হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, কল করে বুক করে নিতে পারেন। তো সন্ধ্যে থেকে আমাদের দারুণ কাটলো আড্ডা দিয়ে, আর আন্টি ডেলিশিয়াস একটা চিকেন বানিয়েছিলেন গ্রেভি, মানে চেটে পুটে আমরা খেয়েছি। আর 2টো দিন এনাদের সাথে যে কীভাবে কেটে গেল, এনারা এতটা মিশুকে এবং এত মানে আতিথেয়তাপূর্ণ, আমরা তো মানে খুবই খুশি। অনেক দিন পর এরকম আরেকটা ফ্যামিলিকে আমরা পেলাম যেটা অনেক দিন মনে থেকে যাবে, হয়তো সারা জীবন মনে থেকে যাবে এইখানকার এক্সপিরিয়েন্স। তো লাস্ট আজকের নাইট এখানে কিছুটা এখানে সময় কাটিয়ে আমরা জাস্ট ঘুমিয়ে যাব, কালকে আবার বাই বাই করে দিতে হবে এই জায়গাটাকে। কালকের থেকে কিন্তু আজকের ওয়েদার তুলনামূলক একটু খারাপ, মাঝে মধ্যে পুরোটাই ফগে ঢেকে যাচ্ছে, আবার মাঝে মধ্যে কিছুটা এরকম ক্লিয়ার হচ্ছে যেরকমটা দেখতে পাচ্ছেন। এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারটা একটু বলে রাখি, জিও বা এয়ারটেল দুটোরই মাঝে মধ্যে 5G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, স্পিড পাচ্ছি, বাট মাঝে মধ্যে কিন্তু ভীষণ উইক। আর এখানে জিওর ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, যদিও বর্ষার জন্য এখানে বন্ধ আছে, কিন্তু দিদির মুখে যেটা শুনলাম সেখানে কিন্তু স্পিড খুব একটাও ভালো না। আমাদের যেটা মনে হয়েছে বর্ষাকালে এই জায়গাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, লাস্ট 1.5 কিলোমিটার মতো। যারা সেলফ ড্রাইভ করে আসতে চান তারা অনেক ভেবে চিনতে আসবেন, আমরা হলে তো এই রাস্তায় ভাবতামই না। ইয়াং পিপলদের জন্য কিন্তু এই জায়গাটা ভালো, যারা সব কিছু মানিয়ে নিতে পারেন তাদের জন্য ভালো। বয়স্করা চাইলে অ্যাভয়েড করতে পারেন এই জায়গাটা, কারণ আপনারা দেখেই নিয়েছেন গিজার নেই, ঠান্ডা আছে। আর যদি নেচার চান, যদি মনে হয় ঘরোয়া খাবার চান, আতিথেয়তা চান, কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ এইসব এনজয় করতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা পারফেক্ট একটা লোকেশন হতে পারে আপনাদের জন্য। এই বলে ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।